পাতর সিক্ত করো তবু মোরে করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সেই পরম গুরুর হাতে। চমৎকার ভাবে যে কথা, যে আলোচনা, যে গান আমার ছিল, সেই কথাগুলো মীমাংসা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় করেছে। যেই ভাব দেশের মধ্যে আমরা সবাই ডুবেছিলাম, যার জন্যই বাউলের সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব ওনার একটা গানের বাণী আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করেও তার মনের উল্লাসে। সেই জায়গাটার মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম। মানুষ কান্না করেছে, কিন্তু এই কান্নার মধ্যে অনেক আনন্দ লুকিয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাবাজি, অনেক মানুষকে কিন্তু লাঠি দিয়েও মারে, মারে না? দেখবেন মারতে মারতে তার গায়ের চামড়া ছিঁড়া যায়, রক্ত বের হয়, তারপরেও কিন্তু কিছু কিছু মানুষের চোখে পানি আসে না। আর এই জায়গাটা কোনো লাঠি খোঁড়ার কারবার নাই, কোনো মারামারির কারবার নাই, শুধু শিল্পীর মুখে আবেগপূর্ণ দুইটা কথা। যখন সে আবেগপূর্ণ কথা বলে আবেগী ব্যক্তির আবেগের দরজায় ধাক্কা লাগে, আর যখনই ধাক্কা লাগে তখন ওই আবেগ ব্যক্তির আবেগগুলো বাহির হয়ে আসে দুটি চোখের পানি হয়ে, আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশাইয়া তাপিত প্রাণটা শীতল করে। এই জায়গাটা একটা রহমতের জায়গা। কেন জানেন? বাহিরে যদিও ঝগড়া বিবাদ থাকে, যতই শত্রুতা থাক, এই জায়গার মধ্যে এসে ভাবের সময় যদি তার সাথে কোলাকুলি করতে যায়, সে কিন্তু মানা করে না। কেন করে না? সে যে তার শত্রু, এই কথা তো তার মনেই নাই। সবই কিছু এক মুহূর্তে ভুলে যায়। তো চেষ্টা করব আমার বাজান যেই ভাবধারার মধ্যে রাখছে, আমি অত ভালোটা হয়তো হবে না, আমি চেষ্টা করব যে লাইনের মধ্যে আছে, দয়াল যদি কৃপা করে ওই ভাবের উপরেই দু একটি কথা, দু একটি গান গাওয়ার জন্য। তো আমার যে কথা ছিল, যে আলোচনা ছিল, পালাক্ষেত্র থেকে একটি গান করেছিলাম, যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে, শনিবারও আসে দয়াল আজকে শোধাই তোমার কাছে। এই গানটা কার আমি বলেছিলাম যে ওনার মামা, তার কারণ মানুষ এক নামে চিনে মামা ভাগ্নে, এখন আর নামও কইতোই না, এক নামে মানুষ চিনে মামার ভাগ্না। মামা ভাগ্না কইলেই চিনা ফেলে তারা কারা। তো বেশি দূরে যাই নাই, ওনার মামার গান আর আমার দাদার গান আমি গাইছি। গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা আছে, এই কথার ভিতর থেকে আমার দয়াল চান আলোচনা করবে। আমার দয়াল বলতেছে, কয় যে গানটা গাইছি আসলেই গানের সাথে তেমন একটা মিল পাইলাম না। কেন পাইলাম না? এই পৃথিবীটা হলো ক্ষুদ্রতম, আর এই মানব দেহটা হলো অনেক বড়। কারণ বাহ্যিক জগতে কাবা একটা, মানব দেহে কাবা হলো 5টা। বাহ্যিক জগতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য 12টা, 11টাই বেশি না? তাহলে পৃথিবীর সমান কিভাবে হয়? এই জন্যই আমি আগে বলেছিলাম যে পৃথিবীর চাইতেও আরও বেশি আছে, সাধুগুরুর মুখে শুনেছি। আর সেই বেশিটুকুই খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। তো সেই কথা থেকে আমার গুরুজি অনেক কথা বলেছে, অনেক কথা শুনলাম। আমি চাঁদ নিয়ে আর রোজা নিয়ে একটা কথা বলছিলাম, যে আমরা বাহ্যিক জগতে রোজা রাখি, চাঁদ দেখি, ফজর নামাজের আগে সেহরি খায় রোজা থাকি, আর মাগরিবের নামাজের সময় এটা ইফতার করে ভাঙি। তো মানব দেহের মধ্যে নাকি রোজা আছে, তাহলে এই রোজাটা কোন চাঁদ দেখা থাকা হয় আর কোন চাঁদ দেখাই ভাঙা হয়, এটার একটা সময় আছে। সেই সময় নির্দেশনটা কি? গুরুজির মুখ থেকে আলোচনা শুনলাম, যেই দিন আমি আমার মুর্শিদে জালাল চানকে দেখেছি, সেই দিন আমার রোজা শুরু হয়ে গেছে, আর যেই দিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার রোজাটা ভেঙে যাবে। তাহলে দেখা যায় কি, যেদিন আমি মুর্শিদের হাতে ধরে আহলে বায়াত গ্রহণ করলাম, ওই দিনই তো আমার মুর্শিদকে প্রথম দেখলাম, তাই না? ওই দিন থেকে আমার রোজাটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেল। আর যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার রোজাটা শেষ হয়ে গেল। এর মাঝে একটা সময় আছে না? আমি আলোচনা রাখবো, কথা বলবো। মেরাজি নিয়ে কথা বলছে, মেরাজের বিষয়বস্তু কি? গানের মধ্যে কাবা ছিল,
কুনতালাই কাবা বাইতুল্লাহ তোয়াফ করে আরিফ বিল্লাহ 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে। আমি তো বুঝি না দয়াল, বুঝতে আইলাম তোমার কাছে। এই জায়গা থেকেও কিছু কথা কিছু আলোচনা বলছে। যে নবীকে চিনেছে, যে নূরের ভজন করছে, সে নবীকে পাইছে। আর যে নবীকে পাইছে তার তো আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। অর্থাৎ কথাই একটাই, যার মতি ঠিক তার জ্যোতি ঠিক, আর যার জ্যোতি ঠিক আছে তার সব কিছুই ঠিক আছে। রতিমতি জ্যোতি তার যার ঠিক তার সব কিছুই ঠিক, আর রতিমতি জ্যোতি যার ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আর এগুলা ঠিক করার জন্য মুর্শিদের কাছে যাইতে হবে। একটা গান আমি করব। আগে তো কইছিলাম ওনার মামার গান, এখন গাম ওনার বাবার গান। আগেরটা তো এইরকম হয়েছে, এখন দিয়ে এইটা কোন রকম হয়। তারপর দাদা উস্তাদের একটা গান গাই, যেই জায়গায় এখন আসছে আর কি, ভক্ত নিয়ে গুরু নিয়ে কিছু কথা বলছে, বিনিময় নিয়ে। সে জায়গা থেকে আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকারের লেখা গান। এই গানটার ভিতরে কিছু কথা আলোচনা আছে, তারপরও যে কথাগুলো আসছে আমি চেষ্টা করব ওই কথার ভিতর থেকে দু একটি কথা তুলে ধরার জন্য। তারপরে যে ভাবের মধ্যে আছে, জালাল চান যদি কৃপা করে, আমার মজিদ চান যদি কৃপা করে, আমি ওই ভাবের উপরেও দু একটা গান রাখার চেষ্টা করব। আগে একটা গান গাই, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। তোমায় দিলে যদি কিছু মিলে, দয়াল মনি তো আমি চাই, দিব একা এমন ঠেকা, দয়াল দিব একা, দিব একা এমন ঠেকা, আমার আছে তোমার কি নাই, দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমার দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। ও দয়াল, হাত দিলে হাত, মন দিলে দাও মন। ওরে তোমায় দেহ দিলে দেহ পাবো, যৌবনে যৌবন। তোমায় হাত দিলে হাত, হারমোনি পারবে। ওরে তোমায় দেহ দিলে দেহ পাবো, যৌবনে যৌবন। তোমায় ভজিলে কি করবে ভজন, তোমায় ভজিলে কি, ভজিলে কি করবে ভজন, যদি আমি তোমার হইয়া যাই। দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। ও দয়াল, দিলে যদি কিছু পাওয়া যায়, তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায়। তোমায় দিলে যদি কিছু পাওয়া যায়, তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায়। নাকি আইন শুধু ভক্তের বেলায়, দয়াল আইন শুধু, আইন শুধু ভক্তের বেলায়, গুরুর বেলায় কোনো আইন নাই। যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। দয়াল,
ভোগে কি আপা ভোগে খুশি কোন ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী তুমি ভোগে কি আপা ভোগে খুশি কোন ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী সাধক সুশীলে কয় তাই জিজ্ঞাসী সাধক সুশীলে কয় সুশীলে কয় তাই জিজ্ঞাসী গুরু মায়ের ভাগ্যি ভক্তের নাই দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই শুধু দিব একা এমন ঠেকা ও দয়াল আমার কাছে তোমার কি নাই দিলেই যদি কিছু মিলে এমনই তো আমি চাই তোমায় হাত দিলে হাত মন দিলে দাও মন দেহ দিলে দেহ পাবো যৌবনে যৌবন তাহলে তোমায় ভজিলে কি করবে ভজন যদি আমি তোমার হইয়া যাই তোমায় দিলে যদি কিছু পাওয়া যায় তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায় না আইন শুধু ভক্তের বেলায় গুরুর বেলায় কোনো আইন নাই তুমি ভোগে কি অপভোগে খুশি ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী সাধক সুশীলে কয় তাই জিজ্ঞাসী কোন গুরু মায়ের ভাগ্যি ভক্তের নাই দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই বিষয়টা এরকম এই যে গানের শেষে যে বলা হয়েছে গুরু মায়ের ভাগ্যি কোনো ভক্তের নাই এই আমার মতো আম ভক্ত যারা আছে তারা তো শুই নাই আজকে খুশি হয়ে যাইব কারণ গুরু মায়ের আজকে দিয়ে যাইব কিন্তু আসলে বিষয়টা কিন্তু ওই রকম না এই ভাগাভাগির মধ্যেও হাকিগত আছে যে গানটা করলাম আমার দাদা ওনার হলো বাবা আগে গাইছি ওনার মামার এখন গাইলাম ওনার বাবার এই গানের ভিতরে কিছু হাকিগত আলাপ আলোচনা আছে এই কথার ভিতরে আলোচনার ভিতর থেকে আবারও যেই জায়গায় থেকে মনটা নরম হয় দয়াল যেন ঠিক আগের বারের মতো ওই জায়গায় থেকে আলাপ আলোচনা করে গেল এই কথা গানের পর্ব শেষ এবার মৌখিকভাবে আমি দুইটা কথা রাখবো অন্যান্য জায়গায় অন্যান্য দিন যেভাবে পালা গান করি এই গুরু ভক্ত বা গুরু শিষ্য আজকে একটু ভিন্ন রকম গাওয়ার চেষ্টা করতেছি কারণ গতকালকেও আমি পাশে গান করে গেছি এই যে মহিষা সাধুচন্দ্রের দরবারে ওই জায়গায়ও পালাটা এই পালাটাই দিছিল এই জন্য আজকে একটু ভিন্ন ধরনের গাওয়ার চেষ্টা করতেছি আমার বাজান বলে গেল কি যেদিন থেকে আমি আমার দয়ালকে দেখেছি সেই দিন থেকে আমার রোজা শুরু হয়ে গেছে আর যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে সেদিন আমার রোজাটাও ভেঙে যাবে সাধুগুরু মুর্শিদি জিনারা ওনাদের মুখে শুনি কোনটা খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত আর যেই ভক্ত একবার খেলাফত পায় সে গুরু হইতে আর দূরে থাকে না তাহলে কি করতে হবে আসা যাওয়ার রাস্তা আগে খিল দিয়া বন্ধ করতে কিন্তু এই জায়গায় আমার কথা আছে আপনারা একটু সাউন্ড কম দিয়া বাজান আমি দুইটা কথা কই খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত আমরা বিভিন্ন দরবারে গান করি বন্দনা শুরু হওয়ার আগে দেখা যায় একটা আসন আসে আসনের সাথে মালা আসে ভক্তবৃন্দুরা আসে দয়ালকে বসায় দয়ালের গলায় মালা দেয় আসনটা সামনে রাখে এর সাথে সাথে 4-5 বছরের একটা বাচ্চাও আসে যখন জিগাই বাজান সবাই রে তো চিনলাম আপনার ভক্তবিন্দু ছোট বাচ্চাটা কে হাইসা দিয়ে কয় এটা তোমাকে ভাই লাগে ভাই বেদবি মাফ করবেন আসা যাওয়ার পথ যে খিল দিয়া বন্ধ করছে ও দয়াল এই খিল ভাঙ্গে আবার আমার ভাই এই লোক এমনি
যতক্ষণ পর্যন্ত আসা যাওয়ার রাস্তা খিল দিয়ে বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত দয়ালের কাছ থেকে খেলাপথ পাবে না। আর খেলাপথ না পাইলে সে কোনোদিন গুরু গোসাই হতে পারবে না। তাই যদি হয়ে থাকে তাহলে কেমন খিল দিলেন যে খিল ভাঙ্গে আবার 5 বছরের আমার ভাইয়া পড়লো? তাহলে এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি? আপনারা যদি এই রাস্তায় যান, আমরা কোন রাস্তায় যাব? আমরা করলেই তো দোষ। এই জন্য হাসাহাসির কোনো বিষয় না, এর মধ্যে কিছু হাকিগত আছে। এই জন্য আমি আমার মুর্শিদের কাছে চাইলাম এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা কি। গেল 1 নাম্বার। 2 নাম্বার, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যেই জন কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। আমার দয়াল নবী মেরাজ করছে কার সাথে করছে? আমার স্রষ্টার সাথে, আমার আল্লাহর সাথে। আবার নবী ছাড়া আরো যেসব নবী পৃথিবীতে আগমন করছিল কাউকে দুস্থ বলে স্বীকার করে নাই, একমাত্র আমার দয়াল নবীকেই করেছে। কিন্তু গুরু ভক্তের মধ্যেও মেরাজ আছে। আমার গুরুজি বলছে পানির কথা বলে গেছে, মাটির কথা বলে গেছে। আমার নবী যখন মেরাজে যাইব, মেরাজে যাওয়ার আগে জিব্রাইলকে বলছিল, ও জিব্রাইল আমারে পানি আইনা দাও, আমি পানি দিয়ে ওযু করে তারপরে মেরাজে যাব। জিব্রাইল পানির জন্য গেল, পানি নিয়ে এসে দেখে আমার দয়াল নবী কেবল ওযু করছে, পানি গড়াইয়া গড়াইয়া যায়। ঠিক না বাবা? আমি ওই কথা জানতে চাই না, আমি জানতে চাই ও দয়াল গুরু ভক্তের মেরাজ। এই মেরাজটা হয় দেখাশোনার মেরাজ। আজকে আমার মজিদ চাঁদের ভক্ত যারা, সেই ভক্তদের জন্য আজকে মেরাজের রাত্রি। তাদেরও মন চায় আমার মজিদ চাঁদের সাথে মেরাজ করি। মেরাজ যদি দেখাশোনা হয়, আমার মজিদ চাঁদ আজকে চর্মচক্ষুর আড়ালে চলে গেছে, তাহলে আমার মজিদ চাঁদের ভক্ত যারা, তাদের মেরাজটা হবে আজকে কোন কৌশলে, কাদের সাথে? এই বিষয়বস্তুটা কি। মেরাজও আছে, নামাজও আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা নাই। আমার একটু জানার বিষয়, এই নামাজে সেজদা না থাকার কারণ কি? আর যে জায়গায় ওযু আছে, পানি ছাড়া তো আর ওযু হয় না, তাহলে কোন পানি দিয়ে ওযু করে দয়ালের সাথে মেরাজ আদান প্রদান হয়? এই 2টা কথা আর আমার গানের ভিতরে কিছু কথা, এই কথাগুলোই আমার একটু আলোচনা রয়ে গেল। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই কথা। ও তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো এই আস্তে আস্তে আরেক কথা তো ভুল হয়ে গেছি, মনে পড়ে গেছে। কথা গেলে আজকে মনে হইতাছে, কারণ বাবারে অনেক দিন পর পাইছি। বেশিরভাগ তো আমরা টাঙ্গাইলের মানুষ পাই না। ফোন দিলেই এই শরীয়তপুর, এই ফরিদপুর, এই জাজিরা, এই কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়া, এই বরিশাল, এই খুলনা, এই রাজশাহী, খালি এই দিকেই দৌড় পারে। আমরা তেমন একটা সুযোগ পাই না। অনেক দিন পর বাবারে পাইছি তো কথা শুধু মনেই হইতেছে। আর বাবাও কথাটা বইলা গেছে আলোচনার ভিতরে, কথার ভিতরে আমার গুরুর মুখ থেকে শুনলাম, যেই ভক্ত দয়ালকে স্বামীর আসনে বসাইয়া গুরু ভজন করবে তারও ভজনটাই সঠিক হবে। এখন আমি যদি আপনাকে গুরুর আসন বাদ দিয়া স্বামীর আসনে বসাই, আমার কি হইতইব? আগে স্ত্রী হইতইব না? আমার স্ত্রীর স্বাস্থ্য হইব, তারপর আমি আমার মুর্শিদকে স্বামীর আসনে বসাবো। বাহ্যিক জগতে একটা ছেলে আর মেয়ে, 2 জনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে একজন কাজী আইসে, উমুকের মেয়ে উমুকের ছেলে এত টাকা দেন মোহর ধার্য করিয়া নিকা সম্পূর্ণ হইল। কি বলেন? সবে কিছু আইন কানুন মাইনা বিয়া দিল। ওই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, তারে কি ভালো কইব না খারাপ কইব? অবশ্যই ভালো কইব। বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, সমাজের লোক তাকে মেনে নেবে না। আধ্যাত্মিক জগতে আপনি আমার স্বামী, আমি হয়ে গেছি আপনার স্ত্রী। স্বামী স্ত্রীকে আর বিয়া ছাড়া হয়? বিয়া ছাড়া যদি সন্তান হয় তাহলে তো আমারও ওই কলঙ্কের নামটাই হইব। তাহলে দয়াল আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার সাথে আমার হয়ে গেছে বিয়া। বাহ্যিক জগতে বিয়া হইলে টাকা পয়সা দেন, মোহর দেয়, স্বর্ণ গহনা দেয়, কত কিছু দেয়, কিন্তু আপনার সাথে যে আমার বিয়া হইল, আমার আর আপনার বিয়ার দেন মোহরটা কি? কি দেন মোহর ধার্য করিয়া তারপরে আপনার সাথে আমার বিয়া সম্পূর্ণটা। এই কথাগুলাই আমার মুর্শিদের কাছে একটা আলোচনা। ধন্যবাদ। ও তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই,
তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। ও দিব একা এমন ঠেকা দিব একা, দিব একা এমন ঠেকা আমার আছে তোমার কিনা। তোমায় দিলে যদি কিছু মিলে দয়ালে মনে তো আমি দুইটার উপরে বেজে গেছে। আমি আমার পালা থেকে যতটা সম্ভব একটু কথা আলোচনা রাখার চেষ্টা করলাম। এইবার যে ভাবের উপরে আছি আমি চেষ্টা করব, কিন্তু আমি একটা অনুরোধ রাখব, এখন যে সময়টা আর যেন এই সময়ের ভিতরে কোনো সেবা না আসে। পালা গুরু আর ভক্ত, আমি প্রথমেই বলেছি বাবা, গুরু ভক্ত পালা গানটা অনেক কঠিন একটা ব্যাপার। যার মধ্যে ভজন আছে, যার মধ্যে প্রেম আছে, যার মধ্যে আদব কায়দা আছে, যার মধ্যে কর্ম আছে, যার মধ্যে সাধন আছে, সেই কেবল এই পালাটা গাইতে পারে। আমার মধ্যে ইহা কোনোটাই নাই। জন্মটা আমার মানুষ কোলে, কিন্তু প্রকৃত পক্ষে আমি মানুষ হতে পারলাম না। আমি যদি একটা বারের জন্য বুঝতাম, চিনতাম, জানতাম যে আমার মজিদ চান কেমন ধন, আমার জালাল চান কেমন ধন, আমার আকরম চান কেমন ধন, আমার মনসির চান কেমন ধন, আমার দশাটা এরকম হইতো না বাবা। এখনকার যে প্রেম ভালোবাসা গুরুর সাথে, এটা শুধু সমাজকে দেখায়, প্রকৃতপক্ষে ভালোবাসা করে না। আমরা দয়াল বাড়ি যাই, দয়াল বাড়ি যাইয়া কেমন একটা ভাব নিয়ে যেন বসে থাকি। আহারে, দয়াল যদি একটা আদেশ আমারে দেয়, আমার সাথে দু একজন লোক নিয়ে যায়, তাদেরকে দিয়ে আদেশটা পালন করাই। কি ইব্রাহিম বাজান, কথাটা সত্য কিনা? আমি যখন ছোট ছিলাম, ছোট সময় বাপ চাচাদের দেখতাম, তারাও দয়াল বাড়ি যাইতো। দয়ালের বাড়ির আঙিনায় পাড়া দেওয়ার আগে পায়ের জুতাটা খুলতো। দয়ালের সামনে জোর হাত করে দাঁড়াইয়া থাকতো, কোন সময় যেন দয়াল একটা আদেশ আমারে দেয়। এই জিনিসটা এখনো আমি দেখেছি আর মারা ফুকুরহাটি দরবার শরীফে। ভাজান, দয়ালকে যারা ভালোবাসে নাই, তাদের কাছে দয়ালের কথা বললে ভালো লাগে না। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তাদের কাছে আল্লাহ রাসূলের কথা কইলে ভালো লাগে না। যেই সন্তান পিতা মাতাকে ভালোবাসে না, তার সামনে পিতা মাতার কথা কইলেও ভালো লাগে না। আজকে আমার মজিদ চান, আমার আকরম চান, আমার মনসির চান, দয়ালের সাথে প্রেম করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক মানুষের অনেক কটু কথা সহ্য করতে হয়। তবু যে আমার জালাল চাঁদের প্রেমের আগুনে পুড়ে গেছে, ওই ভক্তটা কোনোদিন লোকনিন্দার ভয় করে না,
সে শুধু সব সময় একটা নাম নিয়ে বসে থাকে, আমার মজিদ জানবিনে আমার আর কেউ নাই রে। প্রেম করা কি এত সহজ? বলাটা যত সহজ, করাটা কঠিন একটা ব্যাপার। প্রেম করছিল কারা? যেই প্রেমের কথা এখন ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করেছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। দই খেয়েছিল লালন, বের হয়েছিল সিরাজ সাইজির গলা থেকে। প্রেম করেছিল বরিয়া বর্তলা চাঁদের সাথে নাইগান বাড়ির ভ্রমর পাগলা। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। আর প্রেম করেছিল বরিশাল দিলওয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম করলে বাবা এরকম প্রেম কি করতে হয়? কোনো একদিন দেলোয়ার শাহর বাড়িতে সব ভক্তরা চলে গেছে। ভক্তদের নিয়ে একটু আলাপ আলোচনা করতেছে রাত্রে। কথাই কথাই শুধু বলতেছে, আরে আমার সুলাইমান যদি থাকতো এটা করতো, আমার সুলাইমান যদি করতো এটা খাইতো। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব তরিকার ভাই বোনেরাও কিন্তু এক সমান হয় না। বারবার দেখতেছে দয়াল খালি সুলাইমানের নাম কয়। কয়েকজন ভক্তের এই জিনিসটা ভালো লাগে নাই। বলতেছে, বাবা লক্ষ্য করে দেখলাম আপনি শুধু সুলাইমানের কথা বলতেছেন। ও বাবা, সুলাইমান তো এই জায়গায় নাই, আমরা আছি। আপনি শুধু সুলাইমানের কথাই বলেন। সুলাইমান আপনার কেমন ভক্ত, আমরা কি আপনার ভক্ত না? দেলওয়ার শাহ কয়, ভক্ত না? সুলাইমান আমার কেমন ভক্ত তা কি দেখবা না শুনবা? ভক্তরা কয়, বাজান যেই জিনিস দেখা যায় আমরা শুনতে চাই না, দেখতে চাই। রাতটা নিশি দেলওয়ার শাহ বলল, ঠিক আছে, ঘাটে আমার নৌকা আছে না, নৌকাটা একটু সাজাও, চলো সুলাইমানের বাড়ি যাই। ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। দয়ালের আদেশ তো, নৌকাটা সাজাইয়া সুলাইমানের বাড়ির দিকে রওনা দিচ্ছে। বাহেজ ভাই, যে যারে ভালোবাসে সে জানে ভালোবাসার যন্ত্রণা। সুলাইমান ঘরে শুয়া শুয়া কাঁদে, পাশে তার বিবি শুয়া। শোয়ার থেকে উঠা বৈশা সুলাইমানের বিবি বলতেছে, ও স্বামী, আমি তো আপনার পাশেই শুয়ে রয়েছি, আপনি আমারে রাইখে আবার কার জন্য এত কান্নাকাটি করেন? আপনি কার জন্য কান্দেন? আপনার কি হয়েছে? আমি তো আপনার পাশেই আছি। সুলাইমান 2টা চোখের পানি ছাইড়া দিয়া কই, বিবি আমি যে কার জন্য কাঁদি তা তোমারে কইলে তুমি বুঝবা না, তুমি বুঝতে পারবা না। এমন সময় ঘরের উঠোন থেকে একটা ডাক গেছে, সুলাইমান, সুলাইমান কি বাড়ি আছো? ইব্রাহিম বাজান, মুর্শিদকে যদি কোনো ভক্ত ভালোবাসে ওই দয়ালের ডাকটা অতি চেনা থাকে বাবা। সুলাইমান অবাক হয়ে গেছে, ঘরের দরজা খুইলা দেখে তার 4 তরিকার মুর্শিদ হাজির। চরণে পড়ে গেছে, বাবা আপনি এত রাত্রে, আপনি আমারে সংবাদ দিলেই তো আমি যাইতাম, আপনি কষ্ট করে আসছেন। সুলাইমান রে টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধইরা দেলোয়ার শাহ বলতেছে, সুলাইমান রে, কোনো ভক্ত যদি দয়াল রে ডাকে মন থেকে, দয়াল কোনো দিনই দূরে থাকতে পারে না। ঘরের ভিতরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন করার দরকার করেছে। সুলাইমান ঘরের দরজার সামনে জোর হাত করে দাঁড়াইয়া রয়েছে। দেলোয়ার শাহ হঠাৎ করে ডাক দিয়ে বলে, ও সুলাইমান, বাহিরে একটা গোয়াল ঘর দেখা যায়, গোয়াল ঘরে 2টা গরু আছে না? কয় আছে বাবা। কয় গরু 2টা কার রে? সুলাইমান কয়, বাজান গরু 2টা তো আপনার। দেলোয়ার শাহ ভক্তদের আদেশ দিল, ভক্তরা গরু 2টা আমার নৌকার মধ্যে উঠাইছে। আবার কিছুক্ষণ পরে ঘরের দরজার সামনে সুলাইমানের স্ত্রী দাঁড়ানো। দেলোয়ার শাহ ডাক দিয়া কয়, সুলাইমান, ওই মেয়েটাকে? সুলাইমান কয়, বাবা ও তো আপনার মেয়ে। ভক্তদের ডাক দিয়া কয়, ভক্তরা আমার মেয়ের আমার নৌকার মধ্যে ওঠা, আমার মেয়ে বাড়িতে থাকবো না।
উঠাইছে। আবার কিছুক্ষণ পরে বলতেছে, সুলাইমান আমি যে ঘরের ভিতরে বসছি ঘরটা কার রে? সুলাইমান জোর হাত করে কই, বাসান ঘরটাও তো আপনারই। ভক্তদের আদেশ দিছে, ভক্তরা এখন এই মুহূর্তে এই ঘরটা ভাঙ্গা আমার নৌকার মধ্যে উঠা। সবই কিছু উঠাইছে। উঠায় যখন নৌকাটা সাইডে চলে যায়, সুলাইমানের ঘাটে দাঁড়াইয়া যার যার হইয়া কাঁদে। তরিকার ভাইয়েরা লক্ষ্য করে দেখে সুলাইমান কাঁদতেছে। বলতেছে, বাজান সুলাইমানের সব কিছু নিয়ে আসছেন তো, সেই দুঃখে সুলাইমান কাঁদতেছে। কই নৌকাটা আবার ঘোরাও। নৌকাটা ঘুরাইয়া যখন সুলাইমানের কাছে গেছে, দয়াল সরাসরি তারে জিজ্ঞেস করতেছে, সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিছি এই জন্য কান্দোস? কই না বাবা। আমি তোর স্ত্রী নিছি এই জন্য কান্দোস? কই না বাবা। বলে তাহলে কি আমি তোর ঘর ভাঙ্গা নিছি এই দুঃখে কান্দোস? কই না বাবা। কই তাহলে তুই কান্দোস কিসের জন্য? সুলাইমান দুইটা চোখের পানি চাইরা দিয়া দেলোয়ার শাহর চরণে বইরা চিৎকার দিয়া বলে, ও বাজান আপনার এই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হলো, আমার স্ত্রীর জায়গা হইল, আমার বাহ্যিক জগতের ঘরের জায়গা হলো। ও বাজান, ও আমার ভবপারের কান্ডারিনী দানিকালের সাথে আপনার এই নৌকায় কি আমি পাপি? আমার জায়গাটা হলো না। আপনার নৌকায় যদি আমার জায়গা না হয়, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি ছাড়া তো আমার যাইবার মতো জায়গা নাই। আমি কই যাইয়া দাঁড়াবো নিদান কালে? মুর্শিদ বিনে তো ভক্তের কোনো গতি নাই, আমার মজিদ চানে বিনে, আমার জালাল চানে বিনে ভক্তের কোনো গতি নাই। তাই তো সাধক বলছে, ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে মারো রে নকল জানে তুমি রে বিহীনে। তুমি তুমি বাহেজ ভাই রে নাই মোর মাথা, নাই মো পিতা, দরদিরে নাইকা জোরা রে ভাইও। নাই তো মাতা, নাই তো পিতা, দরদা মানা হইতো জুরা রে ভাইও। নাই মোর মাতা, নাই মোর পিতা, মজিদ জন আমার নাইকা জোরা রে ভাই। ওরে আমি হারাইলে তা লাইসা নাই রে, দয়াল আমি মন লেহেনা আই কান্দুয়ারে, দয়াল তুমি রে বিহীনে। তুমি
হইরানো গলা মাঝে মসজিদ চাঁদাবি বান্ধা ছিলাম রে ঘর বসির জানে রে হইরানো গলার মাঝে মনুষ্যের জানি রে বান্ধা ছিলাম রে ঘর ওরে আমার এমন ভাব নাই রে জালাল চান রেখে লহিবে এ খবর রে দয়াল তুমি রে বিহীনে আমার ভিতরে লাই গেছে মজিদ চান হারার আগুন রে আমার আগুন নেভে না জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় না ওরে আগুন নিভে না রে জ্বালা জোড়ায় না ওরে আগুন নিভে না রে ওরে সোনার বাগান শূন্য কহিরা বংশের যা কোন বনেলু কাইলা রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে এই জগতে বাবা হারা সন্তান যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ভাবে বাবা ডাকছে মধুর ডাক করে যারে গেছে রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জগতে মুর্শিদ হারা ভক্ত যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে মাহারা সন্তান যারা গো আমার মতো সেই জানে তার জ্বালা রে
ঘরে পাগল একটা মাথা কিলে আমি মাটা কিতাম তারে রে আমার জাল্লা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে। বাহেজ ভাই রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওজা মরছে জোড়া ভাই রে আমার জাল্লা জোড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে। আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে ভাবে এমন বান্ধব নাই ওরে আমার জাল্লা জোড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে। আমি সাথী হারা পাখির মতো মসজিদ চা ঘুরি বনে বনে রে আমার জাল্লা জোড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে। একজন মাই জানে সন্তানের জ্বালা হবে অন্য কি তাই বুঝে রে আমার জাল্লা জোড়ায় জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে। ওরে আজকে কত মানুষ দেখি ও মসজিদ যা তোমারে তো দেখি না আমার জাল্লা জোড়ায় জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে। লাহোর দো রিয়ার মাঝে দয়াল চানের ভাইসা চলে রে পানা এ লাহোর দো হিয়ার মাঝে ওরে দয়াল বাইসা চলে রে পানা। লাহোর দো রিয়ার মাঝে দয়াল আমার ভাইসা চলে রে পানা মসজিদ চান কত দিনে অটু কুচান রে জালাল চানি রে লা গাইবা আকি নারাই রে দয়ালি তু রে বিহীনে তুমি বিনে তুমি বিনে কে আছে এ আমার রে দয়াল তুমি হারে বিনে ওরে দয়াল তুমি হারে বিনে। ও পার হইবার গেলাম আমি দয়াল খেয়া ঘাটে রে পারে পার হইবার গেলা আমি ওরে দয়াল খেয়া ঘাটের পারে নকুল চান পার হইবা গেলাম
আমি ও দয়াল চান খেয়া ঘাটে রে পা ওরে আমি